ডক্টর ইউনূস তার একক চিন্তা এবং খবরদারিতে আমেরিকা জাতিসংঘ তাদের দ্বারা কনভিন্স হয়ে এই উদ্যোগটা নিছে এবং এইটা দেশের জনগণের মতের বিরুদ্ধে এই অবস্থানটা নিছে। বাংলাদেশের মানুষ চায় এখানে আর রোহিঙ্গারা অনুপ্রবেশ না করুক। মানুষের এই চাওয়ার বিরুদ্ধে ডক্টর ইউনূস আমেরিকার কাছে ধরতে পারেন খুব বাজেভাবে রাজনীতির ভাষা, যেটা আমেরিকার কাছে বিক্রি হয়ে নিজেকে আমেরিকার প্রতিনিধি হিসেবে অ্যাডভোকেসির জায়গা নিয়ে গেছে। যদি যুদ্ধাবস্থা বিরাজ করে তাহলে দুটা দিক থেকে ব্রিফ আসে, একটা হলো সরকার প্রধান আর একটা হলো সেনাবাহিনীর পক্ষ থেকে। এই মায়ানমার বিষয়ক কার্যক্রমে আমাদের সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো বিবৃতি আসেনি, ফলে এবং উনি ওই প্রতিনিধি হিসেবেই কাজ করছে। বাংলাদেশের স্বার্থের চেয়ে আমেরিকার স্বার্থ ওনার কাছে বড় হয়ে আসছে, কিন্তু সেনাবাহিনীর সাথেও আমার মনে হয় আলোচনা করে এই কাজগুলো করেনি। এটা খুবই অন্যায় করছে। এই অবস্থায় ডক্টর ইউনূসের সরকার আমাদের রাজনৈতিক মূল্যায়নের দাবি রাখে, জনগণের মূল্যায়নের দাবি রাখে যে কেন বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে এই কাজটা করলো, তাই না? ডক্টর ইউনূস এখনো পরিষ্কার করেনি যে উনি এই রোহিঙ্গাদেরকে বাংলাদেশে ঢুকতে দিয়ে এই যে করিডোর দিয়ে কি অর্জন করতে চান, এটা উনি এখনো প্রকাশ করেন নাই। গত 6 মাসে 150 আপনার হলো বাংলাদেশি নাগরিককে রাখাইনরা উঠায় নিয়ে গেছে। কতদিনও 4জন বাংলাদেশিকে রাখাইনরা উঠায় নিয়ে গেছে। যদি রাখাইনদের হেল্প করে ওই অঞ্চল স্বাধীন করারই ডক্টর ইউনূসের প্ল্যান থাকে, তাহলে রাখাইনরা গ্রেপ্তার করে কেন? তার মানে এখানে খেলার বাহিরে একটা খেলা আছে, যেই খেলাটা আমেরিকা জাতিসংঘ খেলছে, যেখানে সাথে রাখাইনদের সাথেও সমন্বয় নাই। হ্যাঁ, তো এই ধরনের সমন্বয়হীনতা, চুক্তিহীনতা অথবা আলাপহীনতা, লুকানো কৌশল দেশের সার্বভৌমত্বের জন্য ঝুঁকিপূর্ণ বলে আমরা মনে করি। এবং এইখানে এই অঞ্চলে এই টেরিটরিতে ডক্টর ইউনূস যে সিদ্ধান্ত নিয়েছে তাতে বাংলাদেশের শুধু ক্ষতি হবে বিষয়টা এরকম না। আমেরিকা হাম্পি দাম্পি যাই করুক, এই দক্ষিণ এশিয়ায় তার কোনো এস্টাবলিশমেন্ট নাই যে এস্টাবলিশমেন্টে ভর করে তারা সেনা বা সামরিক বিষয়ে কার্যক্রম করবে। এটা আমাদের এই দক্ষিণ এশিয়ার কোনো দেশই দেয়নি, যার ফলে এইখানে তার মাতব্বরিও নাই, এখানে তার গোলাগুলিও হয় না, মারামারিও হয় না, এই এলাকা শান্তিতে আছে। ডক্টর ইউনূসের এই কাজের ফলে যদি আমেরিকা এখানে এস্টাবলিশমেন্ট তৈরি করে, এর ফলে যে বিবাদ, ঝগড়া, যুদ্ধ হবে বিভিন্ন সময়, তার দায় আপনার হলো এই ডক্টর ইউনূসকে নিতে হবে, বাংলাদেশকে নিতে হবে। ডক্টর ইউনূস তো একজন ব্যক্তি, বলবে বাংলাদেশের এই আকামের কারণে আজকে এই দক্ষিণ এশিয়ায় মারামারি ক্যাসাল হচ্ছে, এই তো বাংলাদেশকে ব্লেম দেবে বিভিন্ন দেশ। তো ডক্টর ইউনূস তো তখন ক্ষমতায় থাকবে না, কিন্তু সাফার করবে কিন্তু বাংলাদেশ।